কারোর সাথে এসএমএস এ চ্যাটিং করার সময় কেউ যদি আপনাকে এসএমএস করার পর সেটা ডিলিট করে ফেলে বা রিমুভ করে ফেলে, তাহলে সেই ডিলিট করা এসএমএসটা এখন থেকে আপনি দেখতে পারবেন খুব সহজেই। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। কারোর সাথে যখন আপনি এসএমএস এ চ্যাটিং করেন, এই চ্যাটিং করার সময় কেউ যদি এসএমএসটা ডিলিট করে ফেলে, সেই এসএমএসটা দেখার কিন্তু কোনো ধরনের কোনো ওয়ে থাকে না। বাট আজকে আমি এমন একটা সিক্রেট ট্রিক শেয়ার করবো আপনাদের সাথে, যার মাধ্যমে কেউ আপনার সাথে যদি এসএমএস করে, অর্থাৎ কারোর সাথে যখন আপনি চ্যাটিং করবেন, কেউ এসএমএস করার পরে সেটা যদি ডিলিট করে ফেলে বা রিমুভ করে ফেলে, সে ডিলিট করা মেসেজটা কিন্তু আপনি এখন থেকে আপনি দেখতে পারবেন যে আসলে সে কে এসএমএস বা কোন এসএমএসটা আপনাকে দিয়েছিল। তো কীভাবে আপনি এই বিষয়টা চেক করবেন বা কীভাবে আপনি এটা দেখবেন, এই সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটা আপনাকে ওপেন করে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে প্লে স্টোর আসার পরে আপনি সার্চ করবেন নো ব্লু টিক, NOBLU তারপর TICK, এটা লিখে সার্চ করে যখন করবেন দেখতে পাবেন যে আপনার দুইটা টিক মার্ক দেওয়া থাকবে, এরকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে। এই অ্যাপসের লোগো দেখে আপনি বুঝতে পারবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে আবার বলি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যখন কারোর সাথে মেসেজিং করবেন বা চ্যাটিং করবেন, সে যদি এসএমএসটা ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়, তাহলে সেটা দেখার জন্য অবশ্যই এই অ্যাপসটা কিন্তু আপনার প্রয়োজন হবে। কীভাবে প্রয়োজন হবে, কেন প্রয়োজন হবে, ইনস্টল করার পরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখান থেকে ইনস্টল করা আছে, আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে নতুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ওয়েলকাম জানাবে। এখন আপনার যেটা করতে হবে, স্ক্রিনটা আপনার আঙ্গুল দিয়ে ডান দিকে আপনাকে স্ক্রল করতে হবে। ডান দিকে যখন এভাবে স্ক্রল করবেন, দেখবেন এরকম একটা অপশন আসবে, আবার স্ক্রল করবেন, এরকম আরেকটা অপশন আসবে, আপনি আবার স্ক্রল করবেন, দেখবেন এরকম আরেকটা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস, ভাইবার, মেসেঞ্জার, টেলিগ্রাম ওয়েব, তারপরে কিক, ইনস্টাগ্রাম, ইমো থেকে শুরু করে বিভিন্ন কিন্তু এখান থেকে সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যেই প্ল্যাটফর্মে বা যেই সোশ্যাল মিডিয়াতে আপনি কমিউনিকেশন করেন বা আপনি চ্যাটিং করেন বা মেসেজিং করেন, তা আপনাকে যেটা করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সচরাচর হোয়াটসঅ্যাপ অনেকে ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে রাখছি আমি। তারপর এখান থেকে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। মেসেঞ্জারের পর এখান থেকে টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে অনেক সময় চ্যাটিং করা হয়, তো টেলিগ্রামে এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এখান থেকে দেখেন তিনটা আমি সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা কিন্তু এভাবে সিলেক্ট করে দিবেন যে মিডিয়াগুলোতে বা যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা চ্যাটিং করেন বেশি। এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে, ডান দিকে আপনাকে আবার স্ক্রিনটা স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখতে পাবেন এখান থেকে লেখা থাকবে এনাবল দিস নাও। আপনাকে এবার যেটা করতে হবে, এনাবল দিস নাও এখান থেকে আপনাকে এবার ওকে করে আপনাকে ক্লিক করতে হবে। এনাবল দিস নাও যখন আপনি ক্লিক করবেন, আপনাকে একটা পারমিশন দিতে হবে। এখান থেকে দেখেন, এখান থেকে 2 নম্বর যে অপশনটা, এখানে আপনাকে এটার পারমিশনটা দিয়ে দিতে হবে। এখানে অ্যালাউ রয়েছে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ যখন করে দিবেন, করে দেওয়ার পর একটু ব্যাক করি। এবার এখান থেকে দেখেন নিচের দিকে লেখা আছে ফিনিশ। আপনি এবার ফিনিশে ক্লিক করবেন। আপনি যখন এখানে ফিনিশে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার সেটআপ অলরেডি ডান। এখন যেটা হবে, আপনাকে যদি মেসেঞ্জারে কেউ যদি আপনাকে টেক্সট করে বা এসএমএস করে, এসএমএস করার পরে সেটা যদি রিমুভ করে দেয়, মানে মেসেঞ্জারে টেক্সট করলে কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আবার হোয়াটসঅ্যাপেও টেক্সট করলে কিন্তু এখানে চলে আসবে, বা টেলিগ্রামে টেক্সট করলেও কিন্তু এখানে চলে আসবে। মানে কীভাবে চলে আসবে আমি আপনাদেরকে দেখাই। মেসেঞ্জার যদি এখান থেকে আমি ওপেন করি, দেখেন এখান থেকে মনে করেন যে মেসেঞ্জারে যাদের সাথে চ্যাটিং করছেন আপনি, কেউ একজন আপনাকে এসএমএস করছে, এসএমএস করার পরে এখানে তো দেখাবেই এই এসএমএসটা কিন্তু আপনার যে অ্যাপসটা ইনস্টল করা হয়েছে এখানে কিন্তু শো করবে। এখন বিষয় হচ্ছে, এখান থেকে যদি কেউ যদি এসএমএসটা যদি রিমুভ করে দেয় বা ডিলিট করে দেয়, রিমুভ বা ডিলিট করে দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি ওই অ্যাপসের ওখানে কিন্তু দেখতে পারবেন। অবশ্যই এটা কিন্তু লাস্ট যে এসএমএসটা থাকে, এই এসএমএসটা কিন্তু ওখানে কিন্তু ওভাবে শো করবে, ঠিক আছে? সব এসএমএস শো করবে না, জাস্ট শুধুমাত্র হচ্ছে আপনার লাস্ট যে এসএমএসটা আপনার দেওয়া হয়েছে ওটা যদি আপনি না দেখেন বা ওটা যদি কেউ ডিলিট করে ফেলে বা রিমুভ করে ফেলে, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন? যেমন এখানে আপনাকে এসএমএস করবে, এখান থেকে দেখাবে যে হচ্ছে আনসেন্ট লেখা আছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন না। বাট আপনি যখন অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন, এখান থেকে চলে আসবে। তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি এটা আপনাদেরকে একবারে সরাসরি ডেমো করে আপনাদেরকে দেখাচ্ছি না, আমার আরেকটা আইডি থেকে, নাহলে আপনাদেরকে আমি ডেমো করে দেখাইতাম। এটা আপনারা করে নেবেন, দেখবেন যে এটা প্রপারলি কিন্তু কাজ করবে। এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, যে কারো আপনার ডিলিট করা এসএমএসগুলো কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন খুব সহজেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।